হরে কৃষ্ণ, সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমি রাধিকেশা চন্দ্র দাস আপনাদের নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজ এত পরিমাণ বৃষ্টি পড়ছে যে ধারণার বাইরে। তো রাতের বেলা কি প্রসাদ বানাবো, তো যার জন্য একটু আলু ছিল, আলুর দিয়ে পরোটা বানাই আর সেমুইয়ের পায়েস বানিয়েছি, তাই দিয়ে ভগবানকে সেবা দেবো, তারপর সেটা প্রসাদ পাবো। হরে কৃষ্ণ। তো চলুন কি করে বানাই সেটা দেখায়। তো আটা আমি অনেকক্ষণ আগে মেখে রেখে দিয়েছিলাম, কারণ কি ফার্স্টে ভেবেছিলাম আমি রুটি বানাবো ভগবানের জন্য আর একটু তরকারি করব, কিন্তু আজকে যেহেতু সারাদিন বৃষ্টি পড়ছিল আমার সেরকম ইচ্ছেও গেল না। তো তখন দেখলাম থাক তাহলে একটু আলুর পরোটা বানিয়ে দিই। তো আলুটা ফার্স্টে সেদ্ধ করে মশলার মতো বানিয়ে নিয়েছি, তারপর সেই আটা মাখাটাকে আমি একটু লেচির মতন করে নিয়ে তার মধ্যে পুর ভরে দেখুন গোল করে বেলে নিচ্ছি। ব্যাস তাহলেই হয়ে গেল আলুর পরোটা। দেখলাম তাড়াতাড়িও হবে ভগবানকে ভোগ লাগাতে। আর আমি তার আগে আমি সেমুই মানে লাচ্ছা অনেকে বলে লাচ্ছা, তো ওই সেমুইটাকে আমি করে নিয়েছিলাম পায়েসের মতন করে। ব্যাস এবার দেখুন তাওয়াটা আমি গরম করে নিয়েছি। তাওয়া গরম করার পর আমি পরোটাটাকে দিয়ে দেবো, তারপর এটাকে ভালো করে সেঁকে নেবো, এটা থেকে ভেতরে যাতে কাঁচা কাঁচা না থাকে। তারপর আমি বাটার দিয়ে এটাকে ভালো করে সেঁকে নিই, তাহলেই হয়ে যাবে আলুর পরোটা। এবং করে আমি হটপটে রেখে দিয়েছিলাম, তারপরে আমি সবগুলোই করে নিই। তারপর ভগবানকে ভোগ দেবো এবং ভোগ দেওয়ার পর আমি তারপর সেটা প্রসাদ পাবো। তারপর আমি সিমুইটা করেছিলাম, অনেকে লাচ্ছাও বলে, তো সেটাও আমি করে নিই, তারপর ভগবানকে ভোগ দিয়ে দিই। তো দেখুন ভগবানকে আমি পরোটা সস আর একটু যেহেতু পুরটা ছিল আলু মাখাটা, তো সেটাও দিয়ে দিয়েছি এবং মিষ্টি ছিল বাড়িতে, মিষ্টিও দিয়েছি আর সেমুই এবং লাচ্ছাটা। সবশেষে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।